আজকের দিনটা একটু স্পেশাল আমার কাছে। আজকে সুস্মিতার জন্মদিন, তবে ওর কাছে এই বছরের জন্মদিনটা খুবই ইমোশনাল। মেন কারণ কিন্তু ফ্যামিলি থেকে দূরে থাকার জন্য নয়, এটার থেকেও বড় রিজনটা হলো এই বছরের শুরুতেই ও নিজের মাকে হারিয়েছে। প্রথমবার জন্মদিনে মায়ের গলাটা শুনতে পাবে না। আমি হয়তো ভাবতেও পারছি না ওর মনের মধ্যে দিয়ে কি চলছে। বাড়ির লোকজনকেও এই সময় কাছে পাবে সেই উপায়টা নেই। এই দেখুন না, মাকে আজকে একটু ফুল দেবে করে যেই আমেরিকান মার্কেটটা আগের ভিডিওতে দেখালাম সেখান থেকে কিনে আনা হয়েছে। এরকম একটা সিচুয়েশন যেখানে কাছের লোক বলতে আমি একা, অনেকটা বড় দায়িত্ব এসে পড়ে টু মেক হার ফিল বেটার। তুই এতটা নিচে কাটিস না, তুই এখানটাতে কাট। আমি বলছি শোন, ঠিক আছে। আমি জানি যে মায়ের ভালোবাসার ধারের কাছে আমি নেই, কিন্তু ধারে না যেতে পারলেও পার থেকে চেষ্টা তো চালিয়ে যেতেই পারি। সেই চেষ্টাটা নিয়েই আজকের এই ভিডিও। চলুন দেখি আজকের দিনটায় ওর মনটাকে একটু ভালো করার জন্যে কি করতে পারি। বাড়ির লোকেরা সঙ্গে নেই তো কি হয়েছে, আপনারা সঙ্গে থাকুন। শুরু করছি আজকের গল্প। ওয়াকি অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আ সেলিব্রেশন অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি। কিছু ইমোশন বলে বোঝাবার দরকার হয় না। ওই কথায় আছে না, সাম থিংস আর বেটার লেফট আনসেড। এই ইমোশনটা আজকে ওর কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মাকে দিয়েই দিনটা শুরু করতে চাইছিল। অনেক কিছুই প্ল্যান করে রেখেছি আজকের পুরো দিনটা ভালোভাবে কাটাবো করে, কিন্তু স্বাভাবিকভাবে প্রায়োরিটি অনুযায়ী এটা সবার আগে আসে। মায়ের সাথে ওর সময়টা একটু নিজের মতন কাটিয়ে নিক। বাকি দিনের গল্পটা এরপর শুরু করব, দেখতে থাকুন। গতবার জন্মদিনের সময়তে ড্রাইভিং শিখেছিলাম, তো সেই সময়তেই বলছিলাম যে জন্মদিনে একটা করে কোনো স্কিল বা নতুন কিছু যদি শেখা যায়, সো দ্যাট ওয়ে আমরা প্রত্যেক বছর নিজেদেরকে আরেকটু বেশি অ্যাডভান্সড বা আরেকটু বেশি উন্নত করতে পারবো ইন টার্মস অফ ডিফারেন্ট স্কিলস। তো এই বছর নতুন করে কোনো স্কিল শিখেছি বলবো না, তবে এই রেসিপিটা আমার মানে নতুন শেখা, এবং এটা প্রথমবার আমি ট্রাই করছি। এটা দেবলিনা খাইয়েছিল প্রথমবার। আমরা ওয়াশিংটন জু গেছিলাম, সেই সময়তে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো ওর থেকে শুনেই আমি এটা প্রথমবার ট্রাই করলাম। তো ঠিক আছে, জন্মদিনের দিনকে নতুন স্কিল না হোক, কিন্তু নতুন একটা কিছু রেসিপি শিখলাম। ফার্স্ট টাইম এভার ইন মাই লাইফ আমি ধোসা টাইপের কিছু বানাচ্ছি। তো ইন দিস ওয়ে আই এম অ্যাডিং আ বিট মোর টু মাই নলেজ। তো রেসিপিটা কি, মানে নতুনত্ব কি আছে রেসিপিটাতে? এটা বেসিক্যালি মুগ ডালের ধোসা, মানে গোটা মুগ ডাল যেটা দিয়ে আমরা তড়কা বানাই আর কি। সেই মুগ ডালটাকে দুদিন আমি ভিজিয়ে রেখেছিলাম, যখন একটু স্প্রাউটস মতো হয়েছে সেটার মধ্যে এবার ওই ডালটাকে নিয়ে তার মধ্যে একটুখানি টক দই, একটু আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে দিয়ে মিক্সিতে আর পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্সিতে ঘোরালাম। তো সেটা দিয়ে এবার আমি যেহেতু প্রথমবার করছি আর আমি কখনো করতে দেখিনি কাউকে, তো আমি কনসিস্টেন্সিটা নিয়ে ক্লিয়ার ছিলাম না যেটা ঠিক হয়েছে কিনা, একটু ঠিক হবে না থিন হবে। দেখে তো ঠিকই মনে তো হচ্ছে, তবে ঠিকঠাকই হয়েছে। তো এই সবগুলোকে ভীষণ সিম্পল ব্যাপারটা, কোনো ফার্মেন্টেশনের গল্প নেই, কিচ্ছু নেই। জাস্ট ভালো করে মিক্স করলাম, মিক্স করে একটু বিট নুন দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে ওই ব্যাটারটাকে একদম অল্প একটুখানি তেল জাস্ট ওটাকে ননস্টিক করে নেওয়ার মতন আর কি করে দিয়ে ওটাতে প্যানকেকের মতন করে করলাম। তো ইটস ভেরি হেলদি, কোনো ময়দা নেই, কিছু নেই, হেলদি একটা খাবার। জন্মদিনের দিনকে মনকেও শান্তি, পেটকেও শান্তি, যে ভালো একটা খাবার খাচ্ছি, হেলদি খাবার খাচ্ছি, আর নতুন একটা রেসিপি শেখা হয়ে গেল। আপনারা ভাবছেন হয়তো
জন্মদিনের দিনেও সুস্মিতাই রান্না করছে। আসলে ও যেরকম খেতে ভালোবাসে, এক্সপেরিমেন্টাল রান্না করতে আরও ভালোবাসে। তার ওপর আমি লেফটি বলে আমাকে খুন্তি ধরতেই দেয় না। বলে নাকি আমি খুন্তি লেফট হ্যান্ডে ধরলে ওর দেখতে অসুবিধা হয়। এই কথাটার কি কোনো যুক্তি আছে? আপনারাই ভেবে বলুন। বেশিরভাগ সময়ই আমি পাশে দাঁড়িয়ে গল্প করি, আর আমার কপালে অ্যাসিস্ট্যান্টের কাজ জোটে। ওই সবজি কেটে দেওয়া, জিনিসপত্র পাস করা, মানে ডাক্তারের কেসে কম্পাউন্ডারের যা কাজ ঠিক তাই। তাও আমি চিকেনটা জোর করে রান্না করতে শিখেছি, দেখাবো কোনোদিন আপনাদের। আপাতত দাঁড়ান, এক্সপেরিমেন্টটা খেতে কেমন হলো দেখি। খা খা। নুনটা একটু কম দিতে হবে যা বুঝছি। হ্যাঁ, তুই নুনটা সেকেন্ড টাইমটাতে গন্ডগোলটা করেছিস। তাহলে ঠিক আছে, এইটাতে একটু শুধরেছে। আরো কম দিতে হবে, বিকজ জিনিসটা খুব হালকা, ম্যাটারটা। না, এটা নতুন রেসিপিটা কিন্তু হিট করে গেছে, মাঝে মাঝে খাওয়া যায় এটা। সকালের এক্সপেরিমেন্টাল ব্রেকফাস্টটা করতে গিয়ে অলমোস্ট দুপুর হয়ে যায়, তাই লাঞ্চ আমরা স্কিপ করে দিই। আসলে আমরা খিদেটাকে একটু বাঁচিয়ে রাখছিলাম বিকেল এবং রাতের জন্য। কারণটা একটু পরেই বুঝতে পারবেন। দাঁড়া, আমার হয়নি। আরে গরম লাগবে না তোর? একটু তো বুলেট পড়বো না তো ভেতরে ইঞ্জিনটা পড়তে গেলি কেন? কেক কোনটা কাটবো? ঠিক আছে, এবার হ্যাপি বার্থডে হবে কিন্তু। কোনটা কাটবি? এইটা কাট, ওটা তো টাট, ওটা কাটা যাবে না। ওকে। গঙ্গা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টুম্পা, হ্যাপি বার্থডে টু ইউ। ক্লাপ 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 করে দাও। May God bless you, may God bless you. তারপর May God bless you. Happy birthday to you, to be. চিজ কেক। এদিকে গান খাওয়াই। মাকে দিয়ে ওনাকে দিতাম। ও দে দে দে। ভালো খেতে। হেভি খেতে। তুই খাওয়া আমাকে? না, কেটে দিই। মাসু অসম খেতে। Ready? This is what raspberry. তুই খা খা। খুব ভালো। এটা মিষ্টি কম। ভালো। একটা জিনিস আপনারা নোটিস করেছেন কিনা জানি না, আমরা এতটাই খেতে ব্যস্ত হয়ে যাই যে সুস্মিতা ক্যান্ডেলটা ফু দিতেই ভুলে যায়। আমিও এই মুহূর্তটা ক্যামেরায় ধরতে এতটাই ব্যস্ত থাকি যে আমারও মাথা থেকে বেরিয়ে যায়। কেক ঠেক খাওয়া কমপ্লিট করে বার্থডে উইশ চেয়ে লাস্টে ক্যান্ডেলটা বন্ধ করে। ভুলে গেছিলাম ফু দিতে আগে। আজকের স্পেশাল ডিনারের জন্য সুস্মিতার রিকোয়েস্টে আমরা এমন একটা কুইজিন ট্রাই করতে যাচ্ছিলাম যেটা আগে খাইনি কোনোদিন। ঠান্ডা বাইরে। বলে নাকি এই কুইজিনটা 200 বছর পুরনো, যেটা জাপানিজরা আমেরিকায় নিয়ে এসেছে।
আমরা সুস্মিতা বার্থডে সেলিব্রেট করতে এই জায়গাটাতে এসেছি, তেপানিয়াকি গ্রিল অ্যান্ড বাফে। এটা বেসিক্যালি একটা পুরো বাফে সিস্টেম। ওটা কি বিভিন্ন ধরনের সি ফুডস আছে, বাট এটা জাপানিজ এক ধরনের গ্রিল। এখানে সুশিও পাওয়া যায়, তো এটা লট অফ থিংস যেগুলো ট্রাই করতে পারবো, তো নতুন রকমের একটা অভিজ্ঞতা হবে। চল দেখি। বেসিক্যালি তেপান কথাটার মানে হলো আয়রন প্লেট, আর ইয়াকি কথাটার মানে হলো প্যান ফ্রাইড অর গ্রিল। দুটোকে একসাথে বলে তেপান ইয়াকি। আশা করি কুইজিনটা সম্পর্কে কিছুটা আইডিয়া পেলেন। এবার চলুন খেতে খেতে বাকি গল্পটা করি। তো আমরা এই রেস্টুরেন্টটাতে এসে বসেছি। এবার এখানে জাস্ট ব্রেড আর মোটামুটি কত নাম্বার অফ ডিশ আমি গুনে উঠতে পারিনি। ওদের ওয়েবসাইটে লেখা 350। ও ওয়েবসাইটে লেখা 350, মানে ভেবেই মানে জাস্ট ইমাজিন। এত রকমের খাবার দেখে আমরা বুঝতেই পারছিলাম না শুরু কি দিয়ে করব আর শেষ কি দিয়ে। সব কটা তো একেবারে খেতেও পারতাম না। কি আছে বলার থেকে কি নেই হয়তো সেটা বলা সহজ হতো। শেয়ার করার অনেক কিছু আছে, কিন্তু এইভাবে জাস্ট দেখিয়ে বোঝাতে পারবো না। এর থেকে ভালো চলুন একটা একটা করে শুরু করি, দিয়ে খেতে কিরকম আপনাদেরকে বলি। তাই প্লেট নিয়ে প্রথমেই চলে যাই সুশি কাউন্টারে। আরে বাবা কি ইন্টারেস্টিং দেখতে। চারটাতে ভাত, আমার কিছু ফালি পেলাম না, ভিতরে ছোট ছোট কিছু রয়েছে, শশার মতো লাগলো। এই সুশিটা এরকম। আমি নিয়েছি অক্টোপাস। অক্টোপাসটা হেভি স্ক্যারি দেখতে মাসু। ভালো। পুরো পৃথিবী জুড়ে সুশির প্রচুর নাম শুনেছি, কিন্তু হয়তো আমরা খেতে জানি না বা আমরা ঠিকঠাক চুজ করতে পারিনি, যে জন্য আমাদের খুব একটা পছন্দ হচ্ছে না। এরপরে আমরা এদিকে সময় নষ্ট না করে বাকি কাউন্টারগুলোতে যাব, যেখানে একটু আমাদের মানে চিনতে পারবো। কেনা খাবার নয়, খেতে এসছি আমরা ডিফারেন্ট খাবার যেগুলো চিনি না। তো ওই আর কি, কমফোর্ট জোন থেকে একটু না বেরোলে এগুলো চিনতেই পারবো না কোনোদিন। এবার একটু চেনাশোনা জিনিস এনেছি, ক্র্যাব, চিকেন, ফিশ, এগুলো আমরা জানি এবং দেখে বুঝতে পারছিলাম যে খাবারটার টেস্টটা ইমাজিন করতে পারছিলাম। এটা আমি তোর জন্য একটা এনেছি। এটা কি? ক্র্যাব সি-শেল স্টাফড সামথিং। বেসিক্যালি এই যে জিনিসটা, এটা ফাটাফাটি খেতে, মানে বেস্ট এখন অব্দি যা খেলাম। এটা একটা ক্র্যাবের শেলের মধ্যে সি ফুডের একটা কিমা বানিয়ে স্টাফ করেছে, পুরো আমাদের লোটে মাছের ঝুড়ি। হ্যাঁ অসাধারণ খেতে এটা। এটা ভালো খেতে, এটা ভাতের সাথে মেখে খেতেও ভালো লাগতো। এই ক্র্যাবটা আমার খুব একটা ভালো লাগছে না, ফ্রাইড ক্র্যাবটা কিছুই নেই এর মধ্যে। ক্র্যাবটা এখন অবধি, ওই স্টাফড ক্র্যাবটা এখন অবধি সব থেকে ভালো খেয়েছি। এই যে কাঁকড়া ভাজা, বেসিক্যালি এটা পাতি ভেজে দিয়েছে, না আছে এতে নুন, না আছে এতে মশলা। মশলা ইমাজিন কর দীঘায় বসে ওই যে ক্র্যাব মশলা, উফ কি দারুণ খেয়েছিলাম। বাফেতে অনেক কিছুই ট্রাই করার পর আমরা চলে যাই সেই কাউন্টারে যেটার জন্য এই রেস্টুরেন্টটা ফেমাস। আপনাদেরকে এখানে ঢোকার আগেই বুঝিয়েছিলাম, তেপান ইয়াকি, যেখানে তেপান মানে আয়রন প্লেট আর ইয়াকি মানে প্যান ফ্রাইড অর গ্রিলড। এখন যে খাবারগুলো নিতে দেখছেন এগুলো সব কাঁচা। নিজের মতন প্লেট সাজিয়ে আমরা ডিরেক্ট গিয়ে শেফকে ধরিয়ে দিই। শেফ তারপর আপনার সামনেই এই জিনিসগুলোকে হট আয়রন প্লেটে গ্রিল করে দেয়, আর কিছুক্ষণের মধ্যে আপনি পেয়ে যাবেন গরম গরম গ্রিলড ফুড। চলুন এবার খেয়ে বলি খেতে কেমন। এতক্ষণে স্বাদ এসছে। দিস ইজ গুড। আমাদের জন্য গরম খাবারই ভালো।
ঠান্ডা খাবার আমরা বুঝতেও পারি না, খেতে ভালোও লাগে না। আমাদের খেয়ে এত ভালো লাগে আমরা এই ডিশটাকে রিপিট করার জন্যে আবার ফেরত যাই। তবে আগের বার রাইস দিয়ে ট্রাই করেছিলাম আর এবার নুডলস দিয়ে ট্রাই করছি। আর যেহেতু প্রথমবার করিয়ে ব্যাপারটা বুঝে গেছি, আমরা এইবার ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বেশি করে নিই। অনেক কিছু আছে এখানে, অনেক রকমের সবজি রয়েছে। তো আপনি যদি চান যে মানে রাইস বা নুডলস বাদ দিয়ে, এখানে অনেককে দেখি এই যে স্প্রাউটস হয় না, মুগ ডালের যে স্প্রাউটস এরকম লম্বা লম্বা হয়, তো ওইগুলোকেই অ্যাজ এ নুডল খায়, মানে নট টেক দ্য হুইট অর দ্য রাইস পার্ট। তো শুধু সবজি দিয়ে, শুধু ফাইবার থাকে ওটাতে, খুব হাই ফাইবার, শুধু সবজি আর ওইগুলো দিয়ে একটু মিট দিয়ে, দিস ইজ রিয়েলি গুড। একটা বেশ শাঁকা শাঁকা একটা ফ্লেভারও আছে। এটাই তো পেপার নিয়ে আর কি। দুই বাঙালি খেয়ে দিয়ে পেট মোটা করে গেল এবার মিষ্টি খুঁজতে। তারও কোনো অভাব নেই, কি ছেড়ে আর কি খাবো, সব খাওয়া সম্ভবও নয়। তাই চকলেট ফাউন্টেনটাকে দেখে ডিসাইড করলাম মার্শমেলো উইথ চকলেট খাবো। খুব ভালো। মার্শমেলো চকলেট গুড কম্বিনেশন। গুড কম্বিনেশন। তো আশা করি আপনাদের সাথে কিছু নতুন কিছু শেয়ার করতে পারলাম। এই ছিল বার্থডে আজকে সুস্মিতার। আজকে একটা ইয়ার আরো ওয়াইজ আর একটা ইয়ার আরো ওল্ড হলো। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে নতুন কোনো এক্সপিরিয়েন্সের সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই।